জীবনে তেমন ভালো কাজ করতে পারি না। তবে আজকে একটা ভালো কাজ করতেছি, সেটা অবশ্যই ভালো কাজ বলতেই হয়। কারণ আমার কানের মধ্যে আসে যে রিফাত এমন ২ টা পাখি নিয়ে আসছে গাছ থেকে পাইড়া। ছোট, ছোট বাচ্চা আরকি। তো যেটা আমি শোনার পর আমার রীতিমতো মাথা গরম হয়ে গেছে। তো তাড়াহুড়া করে তার বাসায় আসলাম। আইসা দেখি সে খাঁচার মধ্যে এগুলো বন্দি করে রাখছে। তো তারে দিয়ে বাইর করাইলাম। আর আমার এদিক দিয়ে একটু কাজে আমি একটু ব্যস্ত ছিলাম। আর খবরটা পাওয়ার সাথে, সাথে হচ্ছে কাজগুলো বাদ দিয়ে আমি চলে গেছিলাম আরকি। আপনারা হয়তো ভালো করেই জানেন যে আমি অল টাইম মোটামুটি কাজে ব্যস্ত থাকি। তবে এত কাজের মাঝে যখন এইসব কাজের খবর শুনি তখন তো মেজাজ খারাপ হয়ে যায়। তো সাথে, সাথে করে আমি তার বাসায় যাই। যাইয়া হচ্ছে তাকে ভালো করে বুঝাই যে, "এমন তুই এইগুলা যে নিয়ে আসছিস এগুলা তো একটা জীব। এগুলাকে মানে খাঁচার মধ্যে বন্দি করে পালার জিনিস না।" আর এদিক দিয়ে হচ্ছে রিফাত হচ্ছে স্কুলে গিয়েছিল। আর স্কুল থেকে আপনার হচ্ছে তার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে খবর দিছিল যে, "আমি এমন ২ টা পাখি পাইছি। তোরা যদি চাস নিয়ে যাইতে পারোস আরকি।" তো তার ২ বন্ধু হচ্ছে সাইকেল দিয়ে আইসা হাজির এই পাখি নেওয়ার জন্য। তো আমি তাদেরকে দেখার পর তাদেরকে ভালো করে বুঝাইলাম যে, "এমন তোমরা যদি পাখিগুলো নিয়ে কি করবা?" তারা অ্যান্সার করতেছে যে, "আমরা পাখিগুলো নিয়ে পালবো এবং ভালো করে যত্ন সহকারে পালবো।" আর ওই দিক দিয়ে হচ্ছে নাফিস চেইতা গেছে যে, "এমন তোরা পাখি নিয়ে কি করবি? পাখিগুলা বাসায় যেমনি ছিল আমি ওইভাবে রাইখা দিমু, তোরা নিয়ে যেতে পারবি না।" তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তারা বলতেছে, "ভাই দিয়ে দেন, আমরা নিয়ে এগুলা ভালো করে পালবো আর এগুলোর কোনো কষ্ট দিব না।" তাদেরকে বুঝানোর জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। তাদেরকে বলি যে, "তোরা যদি যেভাবে আমাদের বাসায় আসছস, এভাবেই তোদেরকে যদি আমি রাইখা দেই এখন বান্ধিয়া, যদি আমার ঘরে যদি তোকে বান্ধিয়া রাইখা দেই, ঘর থেকে বাইরে হইতে দিব না এবং তোদেরকে আমি ৩ বেলা খাবার দিব। তোরা কি থাকবি?" তারা বলতেছে যে, "না, আমরা কেন থাকবো? আমরা এভাবে আপনার বাসায় এভাবে থাকবো কেন?" তো এই জিনিসটা তাদেরকে বুঝাইলাম। তারা তো বুঝতে চাইতেছে না। তো তাদেরকে আমি নাফিজরে বললাম যে, "তাগো বাইন্ধা থুইয়া দে। তাগরে আর এই বাড়িতে যাইতে দিব না।" তো তারা কান্নাকাটি শুরু করে দিল। তাদেরকে আরো ভালো করে বুঝাইলাম। তো শেষ পর্যন্ত মোটামুটি তারা বুঝছে। কিন্তু তারপরেও তারা মানতে রাজি না। তাদেরকে বলতেছে যে এই পাখিগুলো দিয়ে দেওয়ার জন্য। রিফাতরে আমি ভালো করে বুঝাইলাম যে, "এমন স্কুলে যাবি কিন্তু মারামারি করবি না। পাখিগুলো তাদেরকে আমরা দিব না। যত কিছুই হয়ে যাক আমি পাখিগুলো হচ্ছে যে বাসা থেকে তোরা আনছস আমি ওই বাসায় রাইখা দিমু।" তো তারা বলতেছে হচ্ছে এগুলো অন্য কেউ নিয়া যাইবো। তো মোটামুটি হচ্ছে গ্রামের মধ্যে আপনারা হয়তো জানেন যে একটা বাসা দেখলে মোটামুটি ৪-৫ জন পোলাপান বা একজন জানলে মোটামুটি অনেকেরই জানানো হয় বিষয়টা। তো অনেকেই হচ্ছে নিয়ে যায়গা। তো তাদেরকে ভালো করে বুঝাইলাম যে বললাম যে, "যদি এই বাসা থেকে যদি কোন পাখি হারায় তোদেরকে মাইর দিমু।" তো মোটামুটি হচ্ছে তারা রাজি হইছে। তো তারা রাজি হইলেই কি আর না হইলেই কি তাদেরকে আমি পাখি দিব না। তো রিফাতরে নিয়ে হচ্ছে তাড়াহুড়া করে বললাম যে, "যেই জায়গাতে পারছস ওই জায়গায় রাইখা দে।" এই জায়গায় আইসা দেখি হচ্ছে আপনার ওই যে পাখিগুলা যে যাদের বাসা, যাদের বাচ্চাগুলা তারা মোটামুটি অনেক চিল্লাপাল্লা করতেছে। জায়গাটা খুব গরম করে ফেলছে আরকি। যেটা দেখার পর আমার রীতিমতো খুবই খারাপ লাগতেছে যে তারা যেই কাজটা করছে এটা কি ঠিক করছে? আপনারাই বলেন। তারা হচ্ছে আপনার এই ইজল গাছ থেকে হচ্ছে এই পাখিগুলা পাইড়া নিয়ে গেছিল। তো রিফাতে মোটামুটি গাছের মধ্যে উইঠা গেল। তারে আগার মধ্যে উঠায় দিলাম। তো বলতেছে, "ভাই আমি সুন্দর মতো যে জায়গা থেকে রাখছি আমি ওই জায়গায় যে জায়গা থেকে নিয়ে গেছি আমি ওই জায়গায় রাইখা দিমু।" দেখেন কোন জায়গায় ছিল বাসাটা। এই যে ছোট্ট একটা গড়নের মধ্যে। তো এই জায়গাতে হচ্ছে তারা এই পাখিগুলা পাইড়া নিয়ে গেছে। তো তাদেরকে বলছি যে, "দেখ এমন তাদেরকে ভালোভাবে আমি বুঝাইছি যেভাবে বুঝানো দরকার।" তো আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারছে। তো ওই দেখেন পাখিগুলা কিভাবে খুশি আনন্দে মাতোয়ারা হয়ে গেছে আরকি। তো তাদেরকে ভালো করে বোঝানোর পর রিফাতরে আমি আনলাম, আইনা তাদের কানে ধরাইলাম। বললাম যে, "এইসব কাজ আর করবি না। তো আপনারা বলেন কেমন হইছে এই কাজটা? অবশ্যই জানাবেন।"